সুপ্রিয় দর্শক, আমরা এখন ঐতিহাসিক পানাম নগরীতে আছি। আপনাদেরকে দেখাচ্ছি এই নগরীর ভবনগুলি কী অবস্থায় আছে। এখানকার অনেক অজানা ইতিহাস তুলে ধরার চেষ্টা করছি, যেটি সম্বন্ধে অনেকেই জানেন না। আর এখন আমার পিছনে যে ভবনটি দেখছেন, এই ভবনটি দেখেন কত সুন্দর কারুকাজপূর্ণ। এগুলি এখন আর ব্যবহৃত হয় না। এককালে এখানকার হিন্দু বণিকগণ বিলাসী জীবনযাপন করতেন এইসব ভবনে সপরিবারে। তারা এখানে মসলিনের ব্যবসা করে এই অর্থ নিয়ে যেতেন কলকাতায়, এবং সেখানে কলকাতায়ও তারা বিলাসী জীবনযাপন করার জন্য অনেক ভালো ভালো বাড়িঘর করেছেন। এখানে পরবর্তীতে এই শহরটি পরিত্যক্ত হয় তখন এখানে তাদের যাতায়াত কমে যায়। 1965 সালে যখন পাক ভারত যুদ্ধ হয়, তখন এই শহরটি লুণ্ঠিত হয়, এই ভবনগুলো লুণ্ঠিত হয়। ভবন থেকে অনেক মূল্যবান সামগ্রী, এমনকি দরজা জানালা, এমনকি ধন সম্পদ, এখানে যারা যারা খাট পালং ছিল, আসবাবপত্র, তৈজসপত্র ছিল, তা লুণ্ঠিত হয়। এখানে অনেকে পরে নির্যাতন করা হয় এবং সর্বশেষ লুণ্ঠিত হয় 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময়। যার ফলে এই ভবনগুলি এখন টোটালি পরিত্যক্ত। এখানে আর কাউকে বসবাস করার অনুমতি দেওয়া হয় না। এর আরও যে বিষয়টি আছে, যে কারো কারো ধারণা যে এই ভবনগুলোতে অতীন্দ্রিয় ঘটনা ঘটতে থাকে হয়তো, কিংবা এখানে কোনো বিশেষ কারণে এইসব ভবনগুলোতে আর ইজারা দেওয়ার ব্যবস্থা করা হয় না। এটি একটি পরিত্যক্ত নগরী হিসাবে এখন পরিগণিত হয়। বিশ্বের বিস্তৃত হারিয়ে যাওয়া 100 নগরীর মধ্যে এটি রেকর্ডেড, কিন্তু কততম নগরী তা এখন জানা যায়নি। আশা করি আমরা এই যে ইতিহাসটি গুরুত্ব সেটা তুলে ধরলে এটা র্যাঙ্কিংটা আমরা জানতে পারবো যে বাংলাদেশের এই হারিয়ে যাওয়া বিস্তৃত নগরটি বিশ্বের কততম হারিয়ে যাওয়া বিস্তৃত নগরের তালিকাভুক্ত হয়েছে। এবং এখানে এই প্রত্যেকটা ভবনের মধ্যেই সম্ভবত অনেকের ধারণা যে যারা বণিক তারা এখানে ধনরত্ন রাখার ব্যবস্থা করতেন কোনো না কোনো ব্যবস্থায়। আবার আরও এমনও আছে যে কেউ কেউ এখানে তাদের হয়তো অনেক গোপন তথ্য তারা এখানে রেখে গেছেন তাদের জীবনযাপনের। তো অনেক অজানা ইতিহাস এখানে থেকে জানা সম্ভব, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটি নিয়ে খুব বেশি গবেষণা হয়নি বা অনেকের আগ্রহ নেই। আজকে এখানে ভিডিও করতে বা আপনাদের কন্টেন্ট তৈরি করতে এসে দেখলাম যে অনেক বাধা এখানে সৃষ্টি হয়েছে, যেটি আগে ছিল না। আমি এখানে আগেও এসেছি, যেটি আগে ছিল না। তার মানে হচ্ছে যে হয়তো আমাদের কোনো রাজনৈতিক কারণে হোক, কেউ জানতে দিতে চায় না এখানকার ইতিহাস ঐতিহ্য। আর আগে পূর্বে যারা ছিলেন তারা হয়তো অনেকটা উদারতার পরিচয় দিয়েছিলেন। অনেক ভবন সংরক্ষণ করা হয়েছে বলে আজও এখনও দাঁড়িয়ে আছে। অনেক ভবনকে পুনর্নির্মাণ বা সংস্কার করার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এটিকে যদি সত্যি সত্যি